ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে আপনারা এসআইআর এর জন্য ইনুমেরেশন ফর্ম এনওসি 3 ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো যেনাদের নাম 2002 সালে লিস্টে আছে, তো তেনারা কীভাবে ফিল আপ করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যেনাদের বাপ মায়ের নাম আছে তেনারা কীভাবে ফিল আপ করবেন। তো চলুন আজকে দেখা যাক যে কীভাবে ফিল আপ করবেন তেনারা যেনাদের 2002 সালে লিস্টে নাম আছে, যেনাদের 2002 সালে লিস্টে নাম আছে তেনারা কীভাবে ফিল আপ করবেন। তো দেখুন, এরকম আপনাদের একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে বিএলও থেকে। সেই ফর্মের মধ্যে এই যে ঘরটা আছে, এই ঘরে আপনার প্রিন্ট হয়ে থাকবে আপনার নাম, ইপিক নাম্বার, অ্যাড্রেস প্রিন্ট হয়ে থাকবে। যে ফর্মটা দেবে সেই ফর্মে কিন্তু সব কিছু প্রিন্ট থাকবে। তখন একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে বিএলও থেকে, সেই ঘরটা বড় থাকবে, সেখানে আপনার নাম, আপনার ভোটার কার্ডের নম্বর, আপনার অ্যাড্রেস প্রিন্ট হয়ে থাকবে, দেওয়া থাকবে। তো আপনার নাম, আপনার ভোটার কার্ডের নম্বর এবং অ্যাড্রেস এই ঘরটাতে আপনার লেখা থাকবে, অলরেডি আগে থেকে লেখা থাকবে। তারপরে যে ঘরটা, এখানে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর আর নেম অফ এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি মানে বিধানসভার নাম, আর স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এরপরে ঘরটাতে একটা কিউআর কোড দেওয়া থাকবে, যে কোডটা স্ক্যান করলেই আপনার সমস্ত ডিটেলস, ভোটার কার্ডের ডিটেলস আসবে বিএলওর কাছে। আর আপনার পুরাতন ভোটার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে প্রিন্ট হয়ে থাকবে। পরবর্তী এই যে ঘরটা আছে, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ, বর্তমানে আপনার যে চেহারা সেই চেহারা অনুযায়ী একটা ছবি আপনি বার করে পাসপোর্ট সাইজে এখানে চিটিয়ে দেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে ডেট অফ বার্থ। তো আপনার কার্ড দেখে আপনার কার্ডে যে ডেট অফ বার্থ আছে আপনার ভোটার কার্ডে, সেখানে ডে প্রথমে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। আপনার যদি ডেট অফ বার্থ হয় 10/11/1990, 95, 60 যাই হোক, প্রথমে 10 লিখবেন, তারপরে 11 লিখবেন, তারপরে সালটা লিখবেন। তারপরে এখানে আছে 2 নম্বরে আধার নাম্বার। তো আপনার আধার কার্ড দেখে এখানে আধার নাম্বারটা লিখে দেবেন এই ঘরটাতে। তারপরেই নিচে আছে মোবাইল নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আপনার গার্জেন নেম। তো ভালো করে মনে রাখবেন, এই ফর্মটা আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। যিনাদের 2002 সালে ভোটার কার্ডে নাম আছে, লিস্টে নাম আছে, তেনারা এই ফর্মটা এখন ফিল আপ করে দেখাচ্ছি তেনাদের জন্য। তো এখানে আপনার বাবার নাম লিখে দেবেন, ফাদার্স গার্জেন নেম। তারপরে আপনার গার্জেনের ইপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বারটা ইফ অ্যাভেলেবেল, যদি কাছে থাকে তো লিখবেন, নাহলে অসুবিধা নেই। তার নিচে আছে আপনার মায়ের নেম, আপনার মায়ের নামটা লিখে দেবেন। মায়ের ইপিক নাম্বার যদি কাছে থাকে অ্যাভেলেবেল, ইফ অ্যাভেলেবেল থাকে তো লিখবেন। তারপর নিচে আছে স্পাউস